স্থানীয় লোকজনের সহযোগিতায় হাজির প্রেমিকের বাড়িতে। অবশেষে মেয়েটি জানতে পারে প্রেমিক বেচারা বিবাহিত। অতঃপর যা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন এবং আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। কি ব্যাপার, আপনি এই সময় বাড়িতে? কি হয়েছে ভাই? আমি তো কিছু জানি না, এই মেয়েটাই জানে সব। এই যে ভাবি, রিপন ভাইয়ের বউ। রিপন আবার বিয়ে করলো কবে? আপনি রিপনকে ডাক দেন, আমি ওর সঙ্গে কথা বলবো। এই রিপন তো বাসায় নাই, আমাকে বলো কি সমস্যা? আমি তো আর বউ, আমাকে বলো। না, আপনি রিপনকে ডাক দেন, আমি ওর সঙ্গে যা কথা বলার বলবো। মানে পলাশ ভাই, আমি তো কিছু বুঝতেছি না, কে এই মেয়ে? ভাবি হয়েছে কি, রাস্তায় দেখি হ্যাঁ মানে একা একা বসে আছে, কান্না করতেছে। আচ্ছা, তা যাই হোক, ভাইয়ের নামের কথা বলতেছি তো, হ্যাঁ। শিমুল সহ বড় ভাই সহ নিয়ে আসলাম। হ্যাঁ, খালি বলতে যাবে রিপনের বাড়ি যাবো, রিপনের বাড়ি যাবো, এই জন্য নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা দেখো তো কি আচ্ছা সমস্যা। আপু, কি হয়েছে বলো। রিপনকে তুমি চেনো? জি অবশ্যই চিনি। আচ্ছা বলো কি সমস্যা, আমাকে বলো। ও তো বাসায় নাই। আপনি আগে ওকে ফোন করে ডাক দেন, ওই আসুক, ওই আসলে আমি সব বলবো। আচ্ছা ভিতরে আসেন, ভিতরে। আচ্ছা ভিতরে আসো, বসেন শিমুল ভাই, বসেন। বসো, পলাশ ভাই বসেন বসেন। ভাই, আপনারা আমার অনেক বড় একটা উপকার করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি তো প্রেগনেন্ট, বুঝতে পারতেছি না ঠিক মতো। আপনারা একটু রিপনকে ফোন করেন, ওর সঙ্গে আমার একটা বিষয়ে খুব জরুরি কথা আছে। এই মেয়ে, তখন থেকে বলছো জরুরি কথা জরুরি কথা। কি সমস্যা, কি কথা আমাকে বলো, আমি তো আর বউ। রিপনের সন্তান আমার পেটে। মানে এই বেয়াদব মেয়ে, তুমি কি বলছো? রিপনের সন্তান তোমার পেটে মানে কি বলছো শিমুল ভাই? এই মাথা কি পাগল আছে নাকি? মাথায় আমার কথাটা একটু শুনেন। এই কি শুনবো, তোমার মাথায় নষ্ট হয়ে গেছে। এই তুমি আমার থেকে বের হও, যাও যাও যাও। বিষয়টা শুনি, কি বলে উনি? রিপনের সঙ্গে আপনার বিয়ে হয়েছে কত বছর হলো? আমার তো বিয়ে হয়েছে 4 বছর হচ্ছে। ওর সঙ্গে আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। কি 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 বলছিস পলাশ ভাই? আমার সমস্যা আছে, আপনার মাথার সমস্যা আছে নাকি? শিমুল ভাই, এই মেয়েকে এখান থেকে সরান। আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, নাহলে কিন্তু মেয়ের গায়ে হাত তুলবো বলে দিচ্ছি। আপনার মেজাজ গরম হচ্ছে, আমিও কিন্তু মানুষ, মেজাজ আমারও আছে। আমি শুধু আপনার মতো হাতটাই তুলতে পারছি না। কি বেয়াদব মেয়ে কোথাকার, নষ্ট মেয়ে। এই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। শিমুল, আমার মাথা খারাপ, আপনি বের করে যান, বের করে দেন। একটু মাথা ঠান্ডা করেন। তবে একটু ঠান্ডা থাকো, আমরা একটা কথা বলি। কি বলছে? তাহলে তোমার সাথে কতদিন হয় বিয়ে হয়েছে? রিপনের সঙ্গে আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। 3 বছর? 3 বছর কোথায় ছিলে? ঢাকায়, উত্তরায়। আমরা গার্মেন্টসে পরিচিত হই, তারপরে আমাদের সম্পর্ক তৈরি হয়। তারপরে আমাকে বিয়ে করে, কিন্তু এবারকে ঈদে আসার পর থেকে আমার সঙ্গে কোনো রকমের যোগাযোগ করেনি। 3 বছর যে হয়ে গেল, 3 বছর তাহলে আসলে নাকি এই বাড়িতে আসলে? আজকে হঠাৎ করে আসলে যে? আমি তো জানতাম না যে ওর বাসায় বউ আছে, ওই তো আমাকে কখনো এগুলো বলেওনি। ভাই এই মিথ্যা কথা বলছে ভাই, আমার মাথা পাগল দেয় না। আমার সামনে বদনাম বলছি মানে বেয়াদব মেয়ে কোথাকার। এই কান্নাকার বাচ্চা নিয়ে এসেছিস, আমার সামনে তো দিচ্ছিস, যা বের হয়ে এখান থেকে। ভাই আমার মাথা খারাপ হচ্ছে, একে বের করে দেন, একে বের করে দেন বলছি। কান্নাকার বাচ্চা পেটে নিয়ে আসছে, বেয়াদব মেয়ে, আমার কাছে বের হও। কি প্রমাণ আছে বলেন দেখি? আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে মানে কি প্রমাণ আছে? প্রমাণ বের কর, বের কর দেখি প্রমাণ। কি প্রমাণ আছে? আমরা একটু প্রমাণ দেখি, কি প্রমাণ আছে দেখি। ভাই এই মেয়ে মিথ্যা কথা বলছে ভাই, আপনারা এক কথা বিশ্বাস করেন না তো? শিমুল ভাই আমার কথা শোনেন তো আপনি? দেখি প্রমাণ দেখা দেখি, প্রমাণ দেখি, প্রমাণগুলো দেখি। দেখি কি প্রমাণ, আমি দেখি, দেখি আমি দেখি। কি ব্যাপার শিমুল, এগুলো কি ভাই? ভাই আমাকে দেখতে দেন না, দেখি। আমি দেখি না, না কেন? এগুলো কি? এই পলাশ, এদিকে দেখ, সব কি রে? যা দেখতেছিস ঠিকই আছে ভাবে, এগুলো কি দেখতেছি? এখন তো এই মেয়ের কথাই সত্যি হচ্ছে। রিপনকে ফোন দে, আমরা তো ভালো বলে ভাবলাম তলে তলে এত কিছু। ভাই ফোন দেন তো ভাই। এই তুমি যা দেখাচ্ছ সবই সত্যি। এই মিথ্যাটা বলবো না, তোমার জাত খাবার দিয়ে কথা বলে দিচ্ছি। বলো বলো। রিপনকে ডাকো, এই রিপন আসলে আমরা কথা বলতেছি, কথা বলে সমাধান করতেছি। রিপনকে আমি এখনই ফোন দিচ্ছি, না ফোন দিছি, রিপন আসতেছে। ও আসার পর যদি এখানে একটা কথা মিথ্যা হয়, এই মেয়েকে আমি খুন করব না। ভাবি দাঁড়ান, আস্তে কথা বলেন। আসলে আমরা শুনতেছি। রিপন আসলেই কথা। কই সে রিপন কত দূর আছে? ওই যে আসছে। এই আসছে না? এই তাড়াতাড়ি আসো এদিকে। আরে কি হচ্ছে, বাড়ি তো তুমি মাথায় তুলে ফেলছো। মাথা তুলবো না মানে?
তুমি এটাকে চেনো নাকি বলো? এদিকে আসো দেখি ভাইয়া। এই মেয়েকে তুমি চেনো? ভাই ভালো আছেন? হ্যাঁ দেখো তো এই মেয়েটাকে চেনো তুমি? কে এই মেয়ে তো আমি চিনি না। চিনো না মানে? রিপন তুমি এগুলো কি বসো বলছিস? বসো রিপন। এই আপনি আমার নাম ধরে ডাকতেছেন মানে কে আপনি? আপনাকে আমি কখনো দেখি নাই। তুমি এগুলো কি বলতিছ? তুমি আমাকে চেনো না? এই মেয়ে একদম মিথ্যা কথা বলবে কি না। আসলে তুমি কি এই মেয়েকে বিয়ে করছো? এই মেয়ে বলতেছে দেখ তোমার মাথার সমস্যা নাকি? দাঁড়াও, তুমি দাঁড়াও, আমরা শুনতেছি। রিপন তুমি ঢাকায় কোথায় থাকো? গাজীপুরে। গাজীপুরে? হ্যাঁ। ভাই দেখছেন তো এখানে ধরা খেলো। এই বলতেছে উত্তরা আর রিপন বলে গাজীপুর। এই মেয়ে তুমি মিথ্যা কথা কেন বলতিছ? আরে ভাই আপনার কি মাথার সমস্যা নাকি? আপনি কি বলতেছেন? আপনাকে তো আমি চিনি না। আসলে আমি বুঝতেছি না আমাকে এটা কোন চক্করের মধ্যে ফেলে দিচ্ছে। এই দাঁড়াও। বাজে কথা বলবো না। আরে বাজে কথা বলবো না। এই তুমি থামো, আমি কথা বলি। তুমি চুপ করো। আমি কথা বলি। শুনুন ভাই, শুনুন ভাই, কথা বলি। দাঁড়ান তো, আমাকে আমার কথা বলতে দেন তো। এটা কিন্তু আমার প্রেস্টিজের ব্যাপার ভাই। আপনারা এভাবে সিনক্রেট করতেছেন, আশেপাশের মানুষ জানলে তো ভাববে যে আসলেই আমি কোনো অন্যায় আমরা করছি। তো এখানে কোনো সিগারেট করার জন্য আসি নাই। তুমি সত্যটা কেন আরে আপনি বলতিছ? থামেন তো ভাই, আপনি কে? কিসের সত্যিটা ভাই? আমার মনে হচ্ছে এই যে আমি অনেক অভাবে ছিলাম, অনেক দেনাদারি ছিলাম, সব কিছু কাটে আমি একটু ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতেছি। এখন আমার কিছু ক্যাশ পাতি হচ্ছে, নিশ্চয়ই আমাকে কোনো চক্রের মধ্যে ফেলানো হচ্ছে আমাকে ধ্বংস করার জন্য। কত জোরে কথা বলেন কেন? কি তোমার প্রমাণগুলো দেখি একটু। ভাই আপনারা তো পাগল হয়ে গেছেন। দাঁড়ান না। এই তুমি একটু চুপ করো, চুপ করো। প্রমাণগুলো কথা বলে কথা চুপ বলেন। করো। আরে কিসের প্রমাণ ভাই? এলে কি বলেন, কিসের প্রমাণ? দেখি না দেখি। তুমি বসো একটু। সে অকাম করছে। আরে এই বলাস, তুই কিন্তু বেশি কথা বলিস, চুপ থাক। আচ্ছা তুমি মিথ্যা কথা কেন বলতিছ? আর রিপন, কথা তুমি কেন লুকাচ্ছ? ভাই, রিপন এগুলো কি? আমি কথা বলতেছি রিপনের সাথে। আচ্ছা যদি নাই চেনো নাই জানো, এগুলো কি? এগুলো কি তোমার? এই বলে এগুলো কি? এদিকে দেখো, এদিকে দেখো, ভালো করে দেখো। এটা কি? দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। এই পলাশ, এই পলাশ, দাঁড়াও। আরে বুঝতে পারছি আমরা কি এগুলো কি মিথ্যা? ভাই নেবি না? ভাই দাঁড়ান তো দাঁড়ান। এগুলো তো মিথ্যা না। এই তুমি এদিকে আসো তো। আমি যাচ্ছি। এটা কি সত্যি? তুমি বলো তো সত্যি এগুলো? কথা বলছো না কেন? কথা বলো। এখন কথা বলো। এগুলো তো সত্যি। সত্যি ওই মেয়েটা যাওয়ার সব সত্যি। বুঝতে পারছো তুমি? কিন্তু কথা বলছো না কেন? বিষয়টা বুঝতে আরে পারছো? কথা বলছো না কেন? এই, এই, দাঁড়াও। আরে মেয়ে মিথ্যা এই, কথা বলা নাই। এই শোনো, আমরা এখানে আছি, এরকম ব্যবহার করতেছো কেন? আমরা কথা বলি। ভাই আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি এই সাইডে আসো, তুমি এদিকে আসো, আমরা ভাই শোনেন, কথা বলতেছি, ভাই দাও, শোনেন, এদিকে দাও। সত্যি এই যে কথা একটা বলো। মেয়ে, তোমার কাছ থেকে শেষ করে ফেলবো। এই যে দেখছেন, একটা মেয়েকে বিয়ে না করলে সে আবার এভাবে আসে। রাস্তার মধ্যে আমি 2 ঘন্টা আগে দেখছি, আর কারো বাড়িতে দূর করে আসবো না। বসে কান দিবে লাগছে ভাই। হ্যাঁ এগুলো কি রিপন? আমরা তো তোমাকে ভালো যা ভালো জানতাম। সত্য তুমি তাই বলো। সত্য যেটা এগুলো কি? সেটা বলো, বাঁচি যাবা। দেখছেন? তুমি এখন সত্য ঘটনা ভাই, বলো। ভাই, ফেসটা কি দেখছেন? ঘটনা তোমার তখন সত্য আমরা ঘটনা বলো। ব্যবস্থা নেবো। যা সত্য তাই বলো। ভাই আসলে কি আসলে কি? তোমাকে আমি এসে শেষ করে ফেলবো। তুমি সত্যি কথা বলো। কি কি এই মেয়েকে তুমি চিনো? আমার কথাটা কথা শোনো শুনবো মানে কি কথা শুনবো তোমার? ভাই। একটু মানে হচ্ছে কি, আমি আসলে ওকে বিয়ে করেছিলাম ভাই। কি? তুমি এই মেয়েকে বিয়ে করেছো? এই তুমি এই মেয়েকে বিয়ে করেছো? আমার কাছে কেন লুকাচ্ছো বলো? আমার কাছে কেন লুকাচ্ছো বলো? কেন লুকাচ্ছো আমার কাছে? বলো। আমার কাছে কেন লুকাচ্ছো তুমি? এই ভাবি মাথা ঠান্ডা করেন তো। মাথা ঠান্ডা রাখেন। মাথা কথা ঠান্ডা বলতেছি তো। যেহেতু একটা ঘটনা ঘটেই গেছে, হ্যাঁ, ভাই আমি ওই অনেক দিন যাবৎ ওই মেয়েটার সাথে একসাথে আমরা একই ফ্যাক্টরিতে চাকরি করি। ওকে দেখে আমার প্রথমে ভালো লাগে, পরে বিয়ে করি কয়েকদিন সংসারও করি। কিন্তু আমি জানতাম না যে ওই আমার বাড়ি পর্যন্ত আসবে আর ওর পেটে একটা বাচ্চাও আসবে ভাই। ওর সাথে আমার একটু ঝামেলা হওয়ার কারণে আমি ওই জায়গা ছাড়িয়ে ওই উত্তরা থেকে পরে গাজীপুরে যাই, গাজীপুর থেকে পরে বাড়িতে আসি। কিন্তু আমার মাথায় ছিল না যে ওই বাড়ি পর্যন্ত আসবে ভাই। হায় আল্লাহ, এসব তুমি কি বলছো? ভাবি শান্ত তুমি হও। আমার সাথে বেয়াদবি ভাবি শান্ত করছো। হও। তুমি আমার সাথে বেয়াদবি করছো। ভাবি শান্ত হও। ভাবি শান্ত হও, শান্ত হও। দাঁড়াও, দাঁড়াও। শান্ত হও। এই রিপন, কি বলো? এখন তুমি কি করতে চাচ্ছ? ভাই এখন কি করব ভাই? ও ভাই, আপনারা একটা- রিপন ভাই আর কি করবে? ওই ওনার আমি মুখ থেকে বলি। শুনি আমরা। হ্যাঁ, হ্যাঁ, বলো দেখি। শোনো, তুমি কি করবা? আমি তো জানতাম না তোমার স্ত্রী আছে। আমি চাই না তোমার সংসার নষ্ট হোক। আমি তোমার কাছে স্ত্রীর মর্যাদা বা কোনো রকমের আশ্রয় চাই না। শুধু আমার এই বাচ্চার পিতার দায়িত্বটা তুমি নাও। আমি মেয়ে হয়ে একটা মেয়ের জীবন নষ্ট করতে চাই না। খুব ভদ্র। যত দোষ তো ওরে দেখি। ভদ্র মানে
এই আমার জন্য এই মেয়েটা কতখানি sacrifice করতেছে। আমি তোমাকে তালাক দিব। আমি তোমার সঙ্গে থাকবো না। তুমি আমাকে তালাক দাও। ভাবি দাঁড়ান তো বেয়াদব ফালতু ভাবি। বেঈমান আপনারা ব্যবস্থা করতে ভাবি স্বার্থপর লোক। ভাবি চুপ করে আমি তোমার সঙ্গে আমরা ব্যবস্থা করতে ভাবি আমরা ব্যবস্থা ভাই শোনো, আমি বলে শোনো, শোনো, করেন আপনি ওই আমরা ব্যবস্থা মেয়েটা তো করতেছি। হলো বড় ভাইরা আছে, যাচ্ছে না। শোনো, আমি তো কথা বলি, মেয়েটা তো হলো সে স্বামী শিক্ষিত যাচ্ছে না, শুধু বাচ্চা শিক্ষিত চাচ্ছে। এই কথা খারাপ বলে নেই, আরে মাথা ঠান্ডা মেয়েটা অনেক ভালো কথা বলছে। আরে কেন বললে না একবারও? আরে হোক, আমি কি হোক, মানতাম না তোমার কথা? আরে তোমার কোন কথাটা আমি শুনি না? তুমি আজকে আমার সঙ্গে এই কথাটা, এই খেলাটা খেললা। এই বড় ভাইরা দাঁড়ান না ভাবি, বড় ভাইরা ভাই বড় ভাইরা সমাধান হবে। স্বীকৃতি দিবে। ভাই যেহেতু ওটা আমারই বাচ্চা, স্বীকৃতি না দিয়ে তো কোনো উপায় নাই ভাই। এখন আপনারা বিচারে যেটা সিদ্ধান্ত নেওয়া যায় নেন ভাই। আমার শিমুল এখন কি করবো? ভাই ও ভাই বাচ্চা শিক্ষিত এই যে ভাবি দিতে চাচ্ছে, আমার মেয়েও বলতেছে যে বাচ্চা স্বীকৃতি দিলে আমি চলে যাব। তো বাচ্চা স্বীকৃতি পাই তো গেল। এখন হলো অথই তোমার কাছে কথা হলো, যেহেতু ও মেয়ে তো হলো স্বামী স্বীকৃতি যাচ্ছে না, হ্যাঁ, বাচ্চা স্বীকৃতি দিলে তুমি একটু মেনে নাও। একটু শান্তন ভাবি আর মেয়েটা তো ওখানে আমি সংসার আমি করতেছে থাকবো না। না ভাই। আমার সাথে ধোঁকাবাজি হইছে, আমি থাকবো না। আমার কথা শোনো। এই ছাড়, তুই আমাকে ওর সঙ্গে আমি থাকবো না। তোর মতো ভাবি, বেঈমান মাথা সঙ্গে আমি ঠান্ডা থাকবো করে। না। দাঁড়াও, দাঁড়াও, ভাই, আমি আর থাকবো না ভাইয়ের সঙ্গে। আমি বাসায় চলে যাবো, আমার বাবার বাড়ি চলে যাবো। আমি এ ভাই, মাথা আমি একে ঠান্ডা তালাক দিব ভাই। আরে মাথা ঠান্ডা করেন তো ভাইরা আছে। এই তো স্যাক্রিফাইস করতেইছে। সমস্যা তো নেই, হ্যাঁ। যেহেতু তোমারও বাচ্চা নেই, তুমি ওই বাচ্চাটাকে মানুষ করলা, সমস্যা কোথায়? আর তুমি কি বলো? ঠিক আছে ভাই, আমি আপনাদের কথাই শুনলাম, কিন্তু আমার একটা কথা আছে। বলো। অপরাধ তো এই মেয়েটা করে নাই, না না, অপরাধ করছে এই জানোয়ারটা। তাহলে এই মেয়েটা কেন চলে যাবে? যদি থাকতে হয় দুজনে একসঙ্গে থাকবো, আমরা একই সঙ্গে। ভালো কথা, ভালো কথা। ভালোই হলো তাহলে। তাহলে ও তো যদি ভালোই। আমার জন্য স্যাক্রিফাইস করতে পারে, আমি কেন পারবো না? আমি কেন একটা নারী হয় আরেকটা নারীর ধ্বংস চাইবো ভাই? আমিও মান নিলাম, থাকবো দুজনে একসঙ্গেই থাকবো। তাহলে কথা ওটাই থাকলো, তো এই মেয়েটাও তোমার এখানেই থাকবে। আর মেয়েটা অসুস্থ, এই মেয়েটাকে একটা ডাক্তার দেখে চিকিৎসা করাও। জি ভাই। ঠিক আছে। আরে তুমি ওর তোমাদের যে বিয়ে হয়েছে সেই কাবিরনামা আছে তোমার কাছে? জি আছে। ওই কাবিরনামাটা রেডি করে রাখবে, আমরা পরবর্তীতে গ্রামবাসী আসবো, আসে ওই কাবিরনামাটা দেখে, না হলে প্রয়োজনে আবার এখানে আবার নতুন করে বিয়ে পড়াই দেবো। মুরব্বিদেরকে নিয়ে আমরা এখানে সবসময় খবর নেবো, যদি আবার কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমার সমস্যা হবে। না ভাই, তাহলে গ্রামবাসী না ভাই, আমাদের না ভাই, সামনে করতো। আমি কোনো সমস্যা করবো না ভাই। হ্যাঁ, হ্যাঁ। আমি তো স্বীকারই করলাম আমি বিয়ে করছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শিমুল ঠিক চলো, আছে, তাহলে তাহলে চলে যাই। তুমি ভেতরে যাও তাহলে। ওকে নিয়ে ভেতরে যাও। ভাবি ছোট ভাই নিয়ে যান, চিকিৎসা করাইও। ছোট ভাই নিয়ে যান। তো ভাই তাহলে চলেন। চলো। আসো সব শুরু হয়েছে ভাই গ্রামে।